শতভাগ যদি আপনি শান্তি প্রতিষ্ঠা করতে চান, শতভাগ যদি অন্যায় রোধ করতে চান, কোরআনের সুশাসন প্রতিষ্ঠার বিকল্প আছে কি? যেটি করে দেখিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 বছর তিনি কোরআন দিয়ে দেশ চালিয়েছেন। তামাম পৃথিবীবাসীকে দেখিয়েছেন অন্যায় রোধ করতে গেলে, শতভাগ মানুষের মাঝে শান্তি পৌঁছাতে গেলে কোরআনের সুশাসনের প্রতিষ্ঠার বিকল্প। আগামীর এই বাংলাদেশ একটি অন্যায় মুক্ত, জুলুম মুক্ত, বৈষম্য মুক্ত একটা রাষ্ট্র উপহার আমরা যদি দিতে চাই, কোরআনের সুশাসন প্রতিষ্ঠার বিকল্প আছে কি? আপনি যে দলেই করেন সেটা আপনার ব্যাপার। আমাদের রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, আকীদাগত মত পার্থক্য আছে, ওটা কিয়ামত পর্যন্ত থাকবে। আগামী দেশে শতভাগ অন্যায় রোধ করতে গেলে, শতভাগ শান্তি মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে গেলে কোরআনের সুশাসন প্রতিষ্ঠার বিকল্প আছে কি? আপনি যে দলেই করেন অসুবিধা নেই, আপনার আকীদা যেই হোক, কিন্তু আগামীর বাংলাদেশ কোরআন এবং রাসূলের সুন্নাহ দিয়ে চলবে, এই পক্ষে আমরা এক না? হ্যাঁ, মুসলমান দাবি করবার পরে নামের আগে মোহাম্মদ, নামের শেষে হোসেন মিয়া রহমান, আগা কেটে গরুর গোস্ত খেয়ে কেউ যদি এটাকে সমর্থন করতে না পারে, বুঝতে হবে ওর ভেতরে মুসলমানিত্ব নেই। ওটা টাটকা মুনাফিক। ওটা মরে গেলে মুসলমানের জন্য ইন্না লিল্লাহ পড়া হারাম। ওর কিসের গোসল, কিসের কাফন, কিসের জানাজা, কিসের 7 দিন 3 দিন 40 বছর কি? ওর জন্য অপশন দুইটা, হয় ওরে পানিতে ভাসাবেন, নতুবা আগুনে পড়াবেন। কথা কি আপনি শুনতেছেন? আল্লাহর বিধান দিয়ে, রসুলের সুন্নাহ দিয়ে দেশ চলবে, এই পক্ষে যদি কোনো মুসলমান সমর্থন করতে না পারে, আবারও রিপিট করে বলছি, ওর ভেতরে মুসলমানিত্ব নেই, ওটা টাটকা মুনাফিক। কোন মুসলমানের সন্তান আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক চলবে নিয়ে বাজে মন্তব্য করতে পারে? ইতিহাস হয়ে আছে মন্তব্য করতে সেই সময় পেরেছিল যারা, এখন করছে যারা। ইতিহাস প্রমাণ করছে মুনাফিক যারা। বলেন না কেন? মুনাফিকরা ছাড়া কেউ এর বিরোধিতা করতে পারে না, পারবে না। কারণ মুনাফিকরা ভালো করে জানে আল্লাহর বিধান দিয়ে যদি দেশ চলে, সমাজ চলে, রাষ্ট্র চলে, আমরা যা করছি আমাদের পিঠের একটা চামড়াও থাকবে না। বলেন না কেন? না, এরকম মুনাফিক যদিও আমাদের দেশে নেই, সব ইন্ডিয়ায় আছে। হ্যাঁ, নামাজ পড়ছে কোরআনের তেলাওয়াত দিয়ে, মামুরে গেলে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দোয়া হচ্ছে, সংসারে দোকানে বিভিন্ন জায়গায় বরকতের জন্য হুজুর ডেকে নিয়ে এসে কোরআন তেলাওয়াত করে নিয়েছে, তাতে কোনো সমস্যা নেই। কোরআনের সমাজ রাষ্ট্র গঠনের কথা বললেই তখন ওর সমস্যা। এটা টাটকা মুনাফিক। ওই সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পেছনে কোরআনের তেলাওয়াতের মধ্য দিয়ে সাহাবীরা নামাজ আদায় করতেন, তাতে কোনো সাহাবীর মাথা ব্যথা ছিল না, কারোর কোনো সমস্যা ছিল না। রসুল যখন সেই কোরআন দিয়ে মদিনা চালানোর ঘোষণা দিলেন, তখন আব্দুল্লাহ ইবনে উবাইর মতো মুনাফিক যারা, তাদের মাথা ব্যথা শুরু হয়েছে। বলে না কেন? আজও তাকান, এই দেশে আব্দুল্লাহ ইবনে উবাইর মতো হাজারো মুনাফিকের মাথা খারাপ হয়ে গিয়েছে। কারণ ওরা ভালো করে জানে আগামীর দেশ যদি কোরআন সুন্নাহ ভিত্তিক চলে, আমরা যা করছি আমাদের পিঠের একটা চামড়া থাকবে না। আমরা দেখেছি এর আগে মুনাফিকরা সংসদ ভবনে, পার্লামেন্টে কোরআনের আয়াত দিয়ে উদ্ধৃতি দিত, জাতিকে নিয়ে কথা বলতো রেফারেন্স দিয়ে। দেশের 18 কোটি মানুষ যখন সেই কোরআনের বিধান দিয়ে দেশটা সাজাতে চায়, আমরা দেখতে পাচ্ছি সেই সময়ের আব্দুল্লাহ ইবনে উবাইর মতো নব্য মুনাফিক যারা, তারাই কিন্তু সর্বপ্রথম কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বলেন না কেন?
মুনাফিক যারা শুধুমাত্র কেবলমাত্র তারাই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, কিয়ামত পর্যন্ত নেবে। শুনতেছেন? এজন্য আপনাকে সতর্ক হতে হবে। শুধু মাথায় টুপি, মুখে দাড়ি, পোশাক আশাক, জুব্বা দেখলেই ওর কাছে যাওয়া যাবে না। আপনাকে অন্তত থার্মোমিটার দিয়ে পরীক্ষা করতে হবে যে ওর ভেতরে আসল ঈমান আছে কিনা। কারণ এখন মুমিনকে মুনাফিককে বোঝার উপায় নেই। পোশাকে আশাকে ওপরে ফিটফাট, ভিতরে দেখবেন একেবারে তলে তলে সব সদরঘাট। ছোট্টবেলায় ব্যাঙ্গের বাচ্চা আর মাগুরের বাচ্চা আপনি এক জায়গায় নেবেন, বোঝার কোনো কায়দা নেই কোনটা ব্যাং আর কোনটা মাগুর। বলেন না কেন? ইউরিয়া সারের দানা একটা পিরিচে রাখবেন, আর হোমিওপ্যাথির কিছু বড়ি আর একটা পিরিচে রাখবেন। হাত ডান বাম করবেন, বোঝার কোনো উপায় থাকবে না কোনটা হোমিওপ্যাথির দানা বা বড়ি আর কোনটা ইউরিয়া সারের দানা। পোশাক আশাক দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে, ভেতরে ভেতরে যা করছে সব সেই সময় মুনাফিকদের হার মানিয়ে ফেলছে। এরকম মুনাফিক কি মুসলমানের নেতা হতে পারে? যারা বিশ্বাস করে না আগামীর দেশ কোরআন সুন্নাহ ভিত্তিক চললে শতভাগ মানুষ শান্তিতে থাকতে পারবে, শতভাগ অন্যায় দূর হবে, আল্লাহর বিধান দিয়ে আগামীতে দেশটা চললে বৈষম্য মুক্ত একটা দেশ আসবে। যারা এটা বিশ্বাস করে না এমন মানুষ আগামীর কোন মুসলমানের নেতা হতে পারে? বলেন। আপনি ওই মানুষটাকে নেতা মানতে পারেন যে মানুষটা নিজে আল্লাহর কোরআনকে শতভাগ বিশ্বাস করে, যে মানুষটা কোরআনের বিধান কায়েমের পক্ষে কাজ করে। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আপনি ওই মানুষটাকেই নেতা মানতে পারেন। আপনি যদি হাবি জাবি মানুষকে নেতা মানেন, আপনার মন মতো মানুষের যদি আপনি নেতৃত্ব মানেন, যতই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, ওমরা করেন, যত বড় দাড়ি নিয়েই মরে যান না কেন, কিয়ামতের ময়দানে ওরাও সেখানে, আল্লাহ আপনাকেও গুঁতো দিয়ে দেবে ওখানে। সূরা বনী ইসরাইলের ৭১ নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। বলেন আল্লাহু আকবার।